আসসালামু আলাইকুম বন্ধুরা। সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সামুদ জাতি নামে একটি অত্যন্ত শক্তিশালী ও ধনী জাতি ছিল। এই লোকেরা অত্যন্ত দক্ষ প্রকৌশলী ও কারিগর ছিল। তারা পাহাড় কেটে সেখানে প্রাসাদের মতো ঘর তৈরি করত। তাদের শহরটি ছিল অত্যন্ত সুন্দর ও শক্তিশালী। আল্লাহ তাদেরকে সকল ধরনের সম্পদ, জমি, ফসল, পশুপাল এবং ক্ষমতা দিয়ে দান করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও তারা অহংকারী ও আত্মঅহংকারী হয়ে ওঠে। আল্লাহ তাদেরকে পথ দেখানোর জন্য একজন ধার্মিক ও সত্য নবী হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম তার লোকদের ব্যাখ্যা করেছিলেন যে তাদের একমাত্র আল্লাহর ইবাদত করা উচিত, শিরক এড়ানো উচিত এবং আল্লাহর প্রদত্ত অনুগ্রহের জন্য কৃতজ্ঞ থাকা উচিত। কিন্তু লোকেরা, পৃথিবীর মহান ব্যক্তিরা যারা সম্পদ ও ক্ষমতায় ডুবেছিল, তারা হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লামের কথা প্রত্যাখ্যান করেছিল। তারা উপহাস করেছিল এবং বলেছিল, তুমিও আমাদের মতোই একজন মানুষ। যদি তুমি সত্যিই আল্লাহর রাসূল হও, তাহলে আমাদের জন্য একটি নিদর্শন দেখাও। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করেছিলেন এবং আল্লাহর নির্দেশে একটি প্রচণ্ড বাতাস বইল, একটি পাহাড় ভেঙে গেল এবং সেখান থেকে একটি জীবন্ত উট বেরিয়ে এলো। এই উটটি ছিল আল্লাহর একটি নিদর্শন। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উটটি আল্লাহর একটি নিদর্শন, তাকে ক্ষতি করো না। আল্লাহ তাকে পাঠিয়েছেন, সে আল্লাহর জমিনে পানি পান করবে এবং খাবার খাবে, তোমরা তার কোনো ক্ষতি করবে না, নে তো আল্লাহর গজব তোমাদের উপর আসবে। এটা দেখার পর কিছু লোক ঈমান এনেছিল, কিন্তু বেশিরভাগ লোক অবাধ্য হয়েছিল। ধীরে ধীরে তাদের হৃদয় আরও কঠিন হয়ে পড়েছিল। তারপর একদিন তারা এমন কিছু করেছিল যা তাদের কখনই করা উচিত ছিল না। তারা সেই উটনীটিকে হত্যা করেছিল। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আল্লাহর নিদর্শন নষ্ট করেছ। এখন আর মাত্র 3 দিন বাকি আছে, তারপর আল্লাহর শাস্তি আসবে। অনুতপ্ত হও এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কিন্তু ওই লোকেরা আরও জেদি হয়ে ওঠে। তারা হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম কে হুমকি দিয়ে 3 দিন বসে থাকে। প্রথম দিন তাদের মুখ হলুদ হয়, দ্বিতীয় দিন লাল, তৃতীয় দিন কালো এবং চতুর্থ দিন আকাশ থেকে একটি উচ্চস্বরে আওয়াজ আসে। দুর্ভিক্ষের আর্তনাদ শোনা গেল এবং সমগ্র জাতি তার সম্পত্তি ও শক্তি সহ ধ্বংস হয়ে গেল। সামুদ জাতির গর্ব, তার শক্তি, তার প্রাসাদগুলি সবই ধূলিসাৎ হয়ে গেল। কেবল ধ্বংসাবশেষ অবশিষ্ট রইল। যারা আল্লাহর নিদর্শনগুলিকে উপহাস করে, তাদের জন্য এটি একটি শিক্ষা। হযরত সালেহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা রক্ষা পেয়েছিলেন, কারণ তারা আল্লাহর ধার্মিক বান্দা ছিলেন। বন্ধুরা, আমাদের ক্ষমতা, অর্থ বা মস্তিষ্ক যাই থাকুক না কেন, আমাদের গর্ব করা উচিত নয়। প্রকৃত শক্তিশালী হলেন যিনি আল্লাহকে ভয় করেন এবং ন্যায় বিচার করেন। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।